সমতল রাস্তায় চলন্ত গাড়ি ও ঘর্ষণের মধ্যে খুব সুন্দর একটি কনসেপ্ট এইচএসসি ফিজিক্স থেকে আমরা আজকের এই ভিডিওতে দেখব। এই কনসেপ্টটা অলরেডি ঢাকা বোর্ড 2016-তে সিকিউতে চলে আসছিল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি এডুকেশন থেকে তোমাদের মুন্না ভাইয়া। সো আমরা যে কনসেপ্টটা থেকে আলোচনা করব সেটা হচ্ছে চলন্ত গাড়ি ও ঘর্ষণ বল রিলেটেড একটা ম্যাথ, যেটা অলরেডি তোমার ঢাকা বোর্ডে চলে আসছিল। সো আমরা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ি। সো আমাদের প্রশ্ন বলছে যে নিম্নে সমতল রাস্তায়, এই যে একটা সমতল রাস্তায় গাড়ি, দুইটা গাড়ির কন্ডিশন দেখা আছে, এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। ওকে, তাহলে দেখো নিম্নে সমতল রাস্তায় দুটি মোটর গাড়ির বেগ বনাম সময়। তাহলে আমাদের কিসের গ্রাফ দেওয়া আছে ভাইয়া? বেগ বনামের সময়। তার মানে দেখো এই যে এইখানে হচ্ছে বেগ, এইখানে হচ্ছে আমাদের সময়। সো এই দুইটাতেই একই রকম, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে আমাদের সময়। ওকে, আচ্ছা, তাহলে লেখচিত্র দেখানো হলো গাড়ি দুটির ভর যথাক্রমে, তার মানে প্রথম গাড়িটার ভর হচ্ছে 500 কেজি এবং আমাদের দ্বিতীয় গাড়ির ভর হচ্ছে 320 কেজি। উভয় গাড়ির চাকা ও রাস্তার ঘর্ষণজনিত বল 120 নিউটন। ঠিক আছে, ঘর্ষণজনিত বল দেওয়া আছে। তাহলে গাড়ি দুটির কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করো। তার মানে প্রযুক্ত বল বের করতে বলছে দুইটা গাড়ির ক্ষেত্রে। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন। তাহলে দেখো এটা হচ্ছে আমরা এফ কে এর মান আমরা বলতে পারি যে ভাইয়া ঘর্ষণ বল দেওয়া আছে, তারপরে এটাকে আমরা বলতে পারি যে ভাইয়া M1, আর এটাকে আমরা বলতে পারি যে ভাইয়া M2। তাহলে দুইটা গাড়ির প্রযুক্ত বল বের করতে বলছে। তো প্রযুক্ত বল বের করার আগে আমরা চলো কনসেপ্টটা আগে বুঝি। তাহলে চলো, সমতল রাস্তা দিয়ে যদি একটা গাড়ি চলে, ধরো এটা একটা সমতল রাস্তা, সো এই রাস্তা দিয়ে আমরা একটা গাড়িকে চালাবো। ধরো এটা একটা গাড়ি আমাদের, ঠিক আছে, এই গাড়িকে সামনের দিকে আমরা বল প্রয়োগ করবো। এটাই হচ্ছে আমাদের প্রযুক্ত বল, তাই না? প্রযুক্ত বল, এটাই আমাদের কি ভাইয়া? প্রযুক্ত বল। তাহলে দেখো যখন এই রাস্তার মধ্যে ঘর্ষণ বল থাকবে, ঘর্ষণ বল থাকবে, অর্থাৎ এই রাস্তাটা কি অমসৃণ, অবশ্যই ঘর্ষণ থাকবে। তাহলে ঘর্ষণ বল গতির কোন দিকে কাজ করবে? ঠিক বিপরীতে কাজ করবে। তার মানে এফ কে কোন দিকে কাজ করে? বিপরীত দিকে। তার মানে দুই দিকে দুই বল কাজ করতেছে। তাহলে এটা আমাদের এখানে লব্ধি কনসেপ্টটা অবশ্যই চলে আসবে। তাহলে লব্ধি বল নির্ণয়ের সূত্র কি হবে এখানে? যে ভাইয়া সামেশন অফ এফ ইকুয়াল টু, যেহেতু দুইটা দুই দিকে কাজ করতেছে, তার মানে এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। আর আমরা সবাই জানি যে ভাইয়া আমাদের দুইটা বল যদি বিপরীত দিকে কাজ করে তাহলে লব্ধি কিভাবে বের করতে হয়? যে একটা থেকে একটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, সো আমরা তাহলে বড় থেকে ছোট বাদ দিতে হয়। তাহলে এখানে বড় কে? এটা হচ্ছে প্রশ্ন, যে বাদ দিয়ে দিব কে বড় আসলে। দেখো যেহেতু সামনের দিকে আগাচ্ছে গাড়িটা, তার মানে অবশ্যই এই আমাদের ঘর্ষণ বল অপেক্ষায় এই বলটা বেশি না হলে তো সামনের দিকে আগাইতেই পারতো না। তাহলে সামনের দিকে যাওয়া মানে আমাদের এফ এর মান, প্রযুক্ত বলটা বেশি। তার মানে এই বড় থেকে আমরা ছোটটা বাদ দিব। ওকে, সো এখন কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এটা আপনি বাদ দিলেন কেন? একটু বুঝলাম না যে মাইনাস করলেন কেন। দেখো আমি লব্ধি নির্ণয়ের বেসিক সূত্রটা কি জানি, যে ভাইয়া আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আলফার মান যদি বসাও এখানে, তাহলে আলটিমেটলি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মান -1, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সঙ্গে তুলনা করে স্কোয়ার আর রুট কাটা, তখন আর ইকুয়াল টু আমরা কি জানি? আর মিনিমাম মান পাওয়া যায়। আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ অথবা পি অ্যাপ্রক্সিমেট কিউ, মানে বড় থেকে ছোট বাদ দিতে হয়। তো সেভাবেই আমরা মূলত এটা আনলাম। ওকে, এখন তোমাকে বের করতে বলছে প্রযুক্ত বল, দ্যাট মিনস এই যে এফ এর মান। তাহলে অতএব এফ ইকুয়াল টু, এটা এই পাশে বার করে দাও, তাহলে সামেশন অফ এফ প্লাস এফ কে। তাহলে দেখো তো ভাইয়া এফ এর মান কি দেওয়া আছে? সামেশন অফ লব্ধি বলের মান দেওয়া আছে না। তাহলে আমরা এখানে ভাঙ্গাও, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ লেখা যায়, এফ এ এম এ, আর এখানে আমরা এফ কে বলতে পারতেছি। এটা হচ্ছে প্রযুক্ত বল নির্ণয়ের সূত্র। তাহলে প্রযুক্ত বল নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখন চলো, এখন আমরা প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি, দুইটা গাড়ির সঙ্গে তুলনা করি আমরা। চলো তাহলে প্রথম গাড়ির সঙ্গে আমরা ধরো F1 তুলনা করলাম। তাহলে F1 ইকুয়াল টু এম এ প্লাস এফ কে। ঠিক আছে, এখন এম এর মান কত ভাইয়া? দেখো বসাই দাও, ওই যে 500 কেজি, 500 কেজি। এখন দেখো ঝামেলা হচ্ছে এই যে এ বাবাজির মান দেওয়া নাই, এ বাবাজির মান দেওয়া নাই, কিন্তু আমাদের কি দেওয়া আছে? গ্রাফ দেওয়া আছে। চলো গ্রাফ থেকে আমরা বের করতে পারি। দেখো এটা যেহেতু বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে এইখান থেকে আমাদের ত্বরণ নির্ণয় একদম পানি ভাত একটা কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে ইজিলি আমরা ত্বরণ বের করতে পারবো। সো ত্বরণটা কেমনে বের করবো? যে ভাইয়া A1 যদি আমরা এখান থেকে বের করি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা তো আমরা সূত্র জানি। তাহলে এখানে শেষ বেগ কত ভাইয়া? দেখো এই যে বেগ উপরের দিকে যাচ্ছে, যে 12তে দেওয়া ঠেকছে, তাহলে 12 মাইনাস ইউ এর মান কত ভাই? আদি বেগ ছিল কত? আদিতে শুরু হয়েছে 4 থেকে, তাহলে 4 ডিভাইডেড বাই আমাদের টি, সময় কতটুকু গেছে? এই যে এইদিকে সময় যাচ্ছে, তাহলে এই যে 10 পর্যন্ত গেছে, তাহলে 10। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি ভাইয়া, তাহলে আমাদের হচ্ছে 12 মাইনাস 4 ডিভাইডেড বাই আমাদের 10, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.8। তাহলে 0.8 এমএস ইনভার্স 2 ত্বরণ পাওয়া গেছি। তাহলে চলো এখন ত্বরণ বসাই দাও, ইন্টু 0.8 প্লাস এফ কে এর মান তো আমরা জানি 120, তাহলে 120, তাহলে F1 এর মান ধরো বের হয়ে গেছে। তাহলে 0.8 ইন্টু 500 প্লাস আমরা 120 করে দিলাম, তাহলে আমাদের 520 আসতেছে। তাহলে
20 নিউটন। ওকে, তাহলে আমাদের প্রথমটা শেষ। এখন আমরা তাহলে দ্বিতীয় গাড়িটা, চলো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বের করব। খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু, তাই না? তাহলে দ্বিতীয় গাড়ি, তাহলে F2 ইকুয়াল টু হবে কি, ধরো এখানে 1 দিয়ে যদি দেই, তাহলে এখানে M2 A2 প্লাস আমাদের Fk। তাহলে M2-র মান কত ভাবা, এই যে দেওয়া আছে 320 কেজি, তাহলে বসাই দাও 320 কেজি ইন্টু A2-র মান তো দেওয়া নাই, বাট গ্রাফ দেওয়া আছে, বেগ এবং সময়ের গ্রাফ থাকলে ইজিলি আমরা ত্বরণ বের করতে পারবো। তাহলে আমরা A ইকুয়াল টু V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা দিয়ে করে ফেলি। তাহলে চলো দেখো এখানে কি বলছে ভাইয়া, এই যে আমাদের বেগটা কত, শেষ বেগ আমাদের হচ্ছে 12-তে গিয়ে ঠেকছে, আদি বেগটা কত, এই যে 2-তে আসছিল, তাহলে 2, আর টিটা কত ভাইয়া, টি হচ্ছে এই যে 8-এ আছে, তাহলে 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ভাইয়া 10 ডিভাইডেড বাই 8। তাহলে আমরা এখান থেকে যদি করি তাহলে 10 ডিভাইডেড বাই 8, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1.25। তাহলে এখানে আমরা 1.25 এমএস ইনভার্স 2 পাচ্ছি, এটা হচ্ছে উত্তর পাচ্ছি। তাহলে এখানে বসাই দাও 1.25 প্লাস এফকের মান 120 নিউটন। তাহলে 1.25 ইন্টু 320 প্লাস আমরা 120, তাহলে এখান থেকে আমরা এটাও ক্যালকুলেশন করে 520 নিউটনই পাচ্ছি। তাহলে দেখো এখন আমাদেরকে বের করতে বলছিল যে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করো, যে ভাই আমরা দুইটা গাড়িকে আসলে একই বল আলটিমেটলি দিছিলাম, মানে প্রযুক্ত বল দুইটা সেম আইসা গেছে, ঠিক আছে? সো আমরা খুব সুন্দরভাবে দেখো এই কনসেপ্টটা একদম বেসিক টু অ্যাডভান্স, যেভাবে সূত্র আসছে, যেভাবে আমরা অ্যাপ্লাই করব, সব কিছু একদম ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার ট্রাই করতেছি আমরা। কিন্তু ঠিক একইভাবে তোমাদেরকে, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমাদের যে শেষ মুহূর্তে আমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সমাধান কোর্সটা এডুকেশন থেকে আমরা লঞ্চ করেছি আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। সেখানে কিন্তু আমরা এইভাবেই পড়াচ্ছি, এটার কোর্সের ক্লাস কিন্তু অলরেডি চলতেছে, যেখানে তোমরা বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সকল সাবজেক্টে, অর্থাৎ তোমার সকল সাবজেক্টে ক্লাস, লাইভ ক্লাস পাবা, আর্কাইভ ক্লাস পাবা। এবং এই কোর্সের সাথে তোমাদের একটা বিশেষ চমক, তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং, ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা সম্পূর্ণ ফ্রিতেই পাবা। তাহলে কোর্স ফিটা হয়তো বেশি হবে না, না দেখো স্পেশাল ডিসকাউন্টে মাত্র 1999 টাকায় তুমি আমাদের সঙ্গে এই কোর্সে যুক্ত হতে পারবে। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বা বিস্তারিত জানার জন্য আমাদের এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।